আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি তার ইফতারের সময় এবং অপরটি পরকালে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ লাভের সময়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে। আল্লাহ বলেন, কিন্তু রোজা এর ব্যতিক্রম, কেননা রোজা একমাত্র আমারই জন্য রাখা হয়, আর আমি এর প্রতিদান করব আমার যত ইচ্ছা। বান্দা আমারই জন্য নিজের প্রবৃত্তি পানাহার পরিহার করে থাকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রাতে ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহু তাআলা। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।